দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো 4টা শেষ না নি 9টা আরম্ভ হইলো 4টা শেষ। এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে, মাইক চলবো সকালে আধা ঘন্টা আম্মস, তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 40 মিনিট সময় বস। ও শেষ আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস। আর মাইক কোনো মস নাই, আমরা দারুল কিরাত চলে, ক্লাস আছে, রুটিন অনুযায়ী চলে। কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায়, এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর, যেটার থাকি আমরা ক্ষতি হর। এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা ফাইতা পারেন লাউড স্পিকার নিয়ে, মানে মাইক নিয়ে অনেক সময় কি করা হয়, বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয়, বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে। এটা ঠিক দেখো, মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না না লাগে, তবে প্রায় জায়গায় পারমিশন ছাড়া হয়ে যায়। কারণ হইল গে, যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না, কোনো অসুবিধা হয় না, বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও, কোনো বাধা নাই, যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না, অন্যর ক্ষতি হয় না। এর লাগি পারমিশন লইয়া আমরা মাইক চালাই। কোনো জায়গায় পারমিশন ছাড়াও হয়, যাতে ইনো কোনো ধরনের মতভেদ আইছে না, ব্যতিক্রম আইছে না। গতিকে ও রমজান মাস, বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে, মোবাইল আছে, অ্যালার্মের সিস্টেম আছে। প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকে। যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালায়, তাহলে মানুষের অসুবিধা হয়, মাইকটা কম চালায়। মাইকে কি করে, অসুবিধা করে, খালি কোন অসুবিধা, কোন বেমারির অসুবিধা হইতে পারে। আর দ্বিতীয় নম্বর, কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে, তাহাজ্জুদের নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত, বিভিন্ন মগ্নে মানুষ কোন ধরনের তসবির মধ্যে তাসবির হালত আছে, আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই। দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো 4টা শেষ না নি 9টা আরম্ভ হইলো 4টা শেষ। এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে, মাইক চলবো সকালে আধা ঘন্টা আম্মস, তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 40 মিনিট সময় বস। ও শেষ আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস। আর মাইক কোনো মস নাই, আমরা দারুল কিরাত চলে, ক্লাস আছে, রুটিন অনুযায়ী চলে। কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায়, এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর, যেটার থাকি আমরা ক্ষতি হর। এটা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই, মাইক চালাইতে পারতা নাই। ইলাও পাওয়া যায়, কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, মানুষ ঘুমাইতে পারে না, মাইকর জ্বালা টিকিতাম পারি আমরা, ইলা হয় না, মাইকর জ্বালায় টিকিতাম পারিয়াম না। এটা অন্যর যাতে ক্ষতি হইতো না, অন্যর কষ্ট হইতো না, মাইক কন্ট্রোলে চালাব। রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায়, মাইক একটু কম চালানি খান, আমি কই আর আমার পক্ষ থেকে বালাই না না হয়ে যায়। বেশি যদি চালায় ক্ষতি হইব না না। সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলে ইলাইতা মানুষের খানো পৌঁছি গেল। আর ইনো জিকিরেরও দরকার নাই, গজলেরও দরকার নাই, দোয়ারও দরকার নাই। দরকার আমি মাতিয়া যেটা দারুল কিরাতর ওটা মাইক চালান ব্যবহারে আপনার কিছু বুড়া লাগে না, ভালো লাগে। কারণ ব্যতিক্রমে মাইক আউরি চালাই না কিছু জায়গা, যেমনে শুরু করে কেউ আছে 10 টাকা চান্দা দিলে তকবির ফাঁস করতে আই, হ্যাঁ তকবির না দিলে চান্দা দিতে না। আমি তো কত চান্দা করে দেয়, শুনলেন বালা করে তকবির দিতে হতো, মানছে যখন দিবার আল্লাহ আসতে এমনিও দিব। ওইটাই লগিয়ে আমরা বেআকলি কাম করি, আমরা সব জিনিস আউরি চালাই, ইদার থেকে আমরা ক্ষতি, ইদার থেকে সমালোচনায় বাদে যে জিনিসে মানছে পছন্দ করতো, মানুষে বাদে নফরত করবো, হরবই না রাখুন যায়। আজ মাইক চললে কত বালা, তোরা নসিহত করলা, কিরাত তিলাওয়াত করলা, কোরআন তিলাওয়াত করলা, বালা লাগবো। আর ওটা যদি বেশ তাজাউজ করিলাই, যদি বেশি যদি মাইক চালায়, ইদার থাকি বাদে মানুষের নফরত তাই, মানুষ আর ঢাল লইতো না, মানুষ বুড়া লাগিয়েছিল, ওই কথা বন্ধ করো। হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান একজন কন্যা সন্তান আসলা, ছোট্ট মেয়ে সন্তান নিয়ে একদিন
নদীর পারে গেছেন। নদীর পারে যাওয়ার পরে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলাম কেন কি করডা কোন উদ্দেশ্যে গেছলা বলে মাছ মারার উদ্দেশ্যে গেছলাম। হঠাৎ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা মাছ উঠিছে জালর মধ্যে শিকার করতে গিয়া। তখন সেই মাছটার মুখে লড়ের আমরা জিত্তা মাছ যখন পানির তাকি তুলিয়া ফারে রাখি, পাত্রর মধ্যে রাখি, খলত রাখি, বালতিত রাখি, বহু সময় মাছটা জিতা থাকে, মাছটা জলদি মরে না। মাছর মুখে লড়ে শিবলির একজন মেয়ে সন্তান আসলা। এই মেয়ে সন্তানে যেমনে দেখছো মাছর মুখে খালি লড়াছড়া করে, মাছটা এটা আমার আবার পানির মধ্যে ছাড়ি দিলাম। ওই সময় শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ওগো মা তুমি মাছটা কেনে পানির মধ্যে ফালাই দিলাই? বলে আব্বা এই মাছটা আল্লাহর জিকির আজকার করে ও কারণে আমি ফালাইছি। বলে কিলা বুঝলাই? বলে মাছর টুটে লড়ের মাছে খালি টুট দিলার মানে আল্লাহর জিকির আজকার করে। আমার দেখিয়া বড় দুঃখ লাগছে, আমি মাছটা পানির মধ্যে ছাড়ি দিছি। যেহেতু মাছটা খালি জিকির করে আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন, এই কারণে মাছটারে আমি জমিনও খাইতে রাজি নাই, মাছটারে মারতে রাজি নাই, ও কারণে মাছটা আমি পানি ছাড়ি দিলাম। মাছটা আমি পানি ছাড়ি দিলাম। তাই উঠিয়া কইলা, গো মা তুমি যেন পানি ছাড়ি দিলাই, মাছে যদিও জিকির করে এটা তো আমরা খাইবার লাগি আল্লাহ দিছে, এটা খাওয়া আমরা লাগি যাই, এটা তো আমরা খাইতাম। ও মাছটা ফালাই দিছুন তার মেয়ে কোন কারণে? বলি আল্লাহর জিকির করার বন করিয়া। মেয়েটার আকিদ হইল খান হইল কে দিলের মধ্যে গাওয়া দিছে। মেয়েটা বিশেষ করিয়া কইছে মাছে আল্লাহর জিকির করেন। শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ঠিক আছে তুমি ফালাইছো, মাছটা আল্লাহর জিকির করার কইতা ঠিক আছে, তবে এখন মাছ তো নাই, এখন আমরা কি খাইমু? বলে খাওয়ানের মালিক হইলা গিয়ে আল্লাহ। আবার শিবলির আরেকটি ঘটনা আনছন, কোন ঘরের মধ্যে বাবা কোন সন্তান আদি জন্মগ্রহণ করার লগে লগে কোন সন্তানের কারণে দেখবা এই ঘরের মধ্যে আবার রুজি রোজগার আবার বাড়ি যায়। এই সন্তান তকদিরওয়ালা, সব সন্তান সবর তকদির সমান নাই। কোন সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা কই না নি বলে আমার ও ফুয়া ভাইছি রে বা ভাইয়া আনলেও খালি দন ভাইয়া উঠে গেল, হয় না নি মাটি খেয়ে কইবা ও এক মেয়ে পাইছি রে বা, ই মেয়েটা যেমনে পাইছি আর ভাইয়া এখন খালি দন ভাইয়া উঠে। খেয়ে কইতা রে বা আমি এক বিবি আনছি, ই নেওয়ার হর তাকি আসাও খালি আমার দন ভাইয়া উঠে। এটাও মাত বাস্তব সত্য। কারণ তকদির খেয়রের কম, তকদির বুড়া, আর খেয়রের বালা, তকদিরের মামেলা, খেয়রের তকদির বড় বালা। তাই বালা তকদিরওয়ালা মেয়ে পাইলিছেন তার জীবনে, মেয়ে সন্তান কিংবা তো ছেলে সন্তান কিংবা তো তার পরিবার তার স্ত্রী যে এই ন তকদিরওয়ালা পাইলিছ। খেয়াল করছেন মা? মাশাল্লাহ। আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি জনাব রুহুল আহমদ চৌধুরী মহাশয় আমরা মঞ্চে উপস্থিত, তাই তশিবাঞ্চল, যার কারণে মাশাল্লাহ তানারে যদি সময় কম থাকে বক্তব্য দিয়া তাহলে বিদায় দিলাম কা আর হইতে বইবা বিশেষ করে কিরা কোন বক্তব্য দিলাম কা। তা আমরা অনুরোধ করিয়া খাস করিয়া আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি মাননীয় রুহুল আহমদ চৌধুরী সাহেব মহাশয় আমরা অনুরোধ করিয়া আমি আমার তি কই দিয়ার আর ভাগে তাই তার মূল্যবান বক্তব্য দিয়া আমরা সন্তুষ্ট করতাম। ওবুদিল্লাহ করলাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাজিল করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদর। ইনগুর মানা আনছন ই আয়াতের মানা দুইটা মানা। এক মানা হইল আমি আল্লাহর জাতে নাজিল করছি কদর, আর এক মানা হইল আমি আল্লাহর জাতে নাজিল করছি কদরের রাত্রির মধ্যে। বলে কদরের রাত্রির মধ্যে কিতা নাজিল করছেন আল্লাহ? ও আল্লাহর জাতে জানাই বেশক নিশ্চয় আমি আল্লাহর জাতে নাজিল করছি সেই কদর যে রাত, সেই কদরের মধ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করছি।
এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদর রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, নাজিল করছেন। সবে কদরের মধ্যে সেই কোরআন ডে নাজিল করা হয়েছে। এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব ওহান আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম। কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। আমরার মধ্যে তিলাওয়াত, আমার ধারণা বর্তমান সময়ে তিলাওয়াত কিছু আমরা কম করি, কোরআন তিলাওয়াত কম। আর এই কোরআন যে কিতাব, যেখানে আজিম কিতাব, এই কিতাব যেটা আমরা পড়িয়ার না অবহেলা করিয়ার, কোরআনের কোনো ক্ষতিয়র না, ক্ষতিয়র বরং আমার আপনার কোরআনের কিচ্ছু করতে পারতাম না। এর জন্য এই কোরআনের প্রতি দিলি মহব্বত যে রাখবো, কোরআন যে বেশি তাজিম করবো, সম্মান করবো, এই মানুষ বেলাসক জমিনের মধ্যে সে সম্মানী আল্লাহর বান্দাগান। যার জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তরতিলের সহিত সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে, তরতিলের সহিত তুমি তা নাকি খরচে কোরআন শরীফ রে পড়ো। কোরআন শরীফ রে তরতিলের সহিত পড়া হইতো। তরতিল কারে কয়? কায়দা অনুযায়ী শুদ্ধ করিয়া নিয়মিতভাবে সে কোরআন শরীফ তিলাওয়াত হইতো। ওই কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার জন্য আগে আগে কারিয়ান একটা মাদ্রাসা কোনো জায়গার মধ্যে আসলো, কিংবা তো কোনো মাদ্রাসায় বিশেষ করিয়া সে কোরআন আল কারীম কিতাব শুদ্ধ করে পড়িবার জন্য একটা সাবজেক্ট রাখা হইতো, একটা তজবিদ রাখা হইতো। আমরা ছোটবেলা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি দেখছি মুঈনুত তাজবিদ, এইভাবে তজবিদের একটা মানে কায়দা রাখা হইতো। কোরআনটা শুদ্ধ করে পড়াইবার লাগে কারি সাহেব হলে মসজিদা, বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দিগামর কারি হুজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা, কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার লাগিয়া আল্লাহর বান্দেগান আল্লাহর কালাম কোরআন শুদ্ধ করে পড়িবার লাগে বা পড়াইবার একটা সুব্যবস্থা আছে। বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত ওয়ালি সাহেব কিবলা ফুলতলির দ্বারা যে আজকে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের প্রশিক্ষণ চলে, কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা জায়গায় জায়গায় রমজান মাসে আছে। এই দারুল কিরাতের প্রতি আমরা সারা মুসলমান আগ্রহী থাকতাম, কোরআন শরীফ যাতে শুদ্ধ করি আমরা বাচ্চান্তরে পড়াইবার চেষ্টা করতাম। তবে কোরআন শরীফ শুদ্ধ করি পড়াইতে গিয়া দারুল কিরাতের যে তর্জ আছে, দারুল কিরাতের যে রুটিন আছে, রুটিন মুআফিক চলতো। আমরা কিছু জায়গায় রুটিন মানি না, জানেন তো। বিশেষ করিয়া এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা ফাইতা পারেন লাউড স্পিকার নিয়ে, মানে মাইক নিয়ে অনেক সময় কি করা হয়, বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয়, বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে। এটা ঠিক দেখো, মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না লাগে। তবে প্রায় জায়গায় পারমিশন ছাড়া হয়ে যায়, কারণ হইল গিয়ে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না, কোনো অসুবিধা হয় না, বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও, কোনো বাধা নাই, যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না, অন্যর ক্ষতি হয় না। এর লাগি পারমিশন লইয়া আমরা মাইক চালাই। কোনো জায়গায় পারমিশন ছাড়াও হয়, যাতে ইনো কোনো ধরনের মতভেদ আইছে না, ব্যতিক্রম আইছে না। গতিকে ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে? মোবাইল আছে, অ্যালার্মের সিস্টেম আছে। প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকে। যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালাইন, তাহলে মানুষের অসুবিধা হয়, মাইকটা কম চালাইন। মাইকে কি করে? অসুবিধা করে। খালি কোন অসুবিধা? কোনো বেমারির অসুবিধা হইতে পারে। আর দ্বিতীয় নম্বর, কোনো মানুষ নফল কোনো ইবাদতের মধ্যে লাগছে, তাহাজ্জুদের নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত, বিভিন্ন মগ্নে মানুষ কোনো ধরনের তসবির মধ্যে তাসবির হালত আছে। আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই। দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো, 4টা শেষ, অত শেষ না।
9টায় আরম্ভ হইল 4টায় শেষ। এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে, মাইক চলব সকালে আধা ঘন্টা আম্মস, তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 45 মিনিট সময়, বস ও শেষ। আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস। আর মাইক কোনো মস নাই, আমরা দারুল কিরাত চলে, ক্লাস আছে, রুটিন অনুযায়ী চলে। কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায়, এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর, যেটার থাকি আমরার ক্ষতি হর। ইলা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই, মাইক চালাইতে পারতা নাই। ইলাও পাওয়া যায় কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, মানুষ ঘুমাইতে পারে না, এখন মাইকর জ্বালা টিকিতাম পারি আমরা, ইলা হয় না, মাইকর জ্বালায় টিকিতাম পারিয়ান না। এটা অন্যর যাতে ক্ষতি হইতো না, অন্যর কষ্ট হইতো না, মাইক কন্ট্রোলে চালাকা। রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায়, মাইক একটু কম চালানি খান, আমি কই আর আমার পক্ষ থেকে বালা বালাই না না যাই। বেশি যদি চালায় ক্ষতি হইব না না। সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলেই লাইতা মানুষের খানো পৌঁছি গেল। আর ইনো জিকিরেরও দরকার নাই, গজলেরও দরকার নাই, দোয়ারও দরকার নাই, দরকার নেই যায়। আমি মাতিয়ার যেটা দারুল কিরাতর ওটা মাইক চালান ব্যবহারে আপনারা কিছু বুড়া লাগে না ভালো লাগে? কারণ ব্যতিক্রমে মাইক আউরি চালাই না কিছু জায়গা যেমনে শুরু করে কেউ আছে 10 টাকা চান্দা দিলে তকবির ফাঁস করতে আই, হ্যাঁ তকবির না দিলে চান্দা দিতে নি। আমি তো কত চান্দা করে দেয় শুনলেন বালা করে তকবির দিতে হবে, মানছে যেগুন দিবার আল্লাহ আসতে এমনিও দিব। ওই তো হইল গিয়ে আমরা ব্যাকলি কাম করি, আমরা সব জিনিস আউরি চালাই, ইদার থেকে আমরা ক্ষতি, ইদার থেকে সমালোচনায় বাদে যে জিনিসে মানছে পছন্দ করতো মানুষে বাদে নফরত করবো, করবই না রাখুন যায়। আজ মাইক চললে কত বালা, চূড়ার নসিহত করলা, কিরাত তিলাওয়াত করলা, কোরআন তিলাওয়াত করলা, বালা লাগবো। আর ওটা যদি বেশ তাজাউজ করিলাই, যদি বেশি যদি মাইক চালাই ইদার থাকি বাদে মানুষের নফরত আইব, মানুষ আর ঢাল লইতো না, মানুষ বুড়া লাগি যাব। ওই কথা বন্ধ করো, হইবই না না বাদে আমরা ক্ষতিও নি না না ক্ষতিওর। এর লাগি মাইক কন্ট্রোলে চালাকা। রমজান মাস সাহরি খাইবার সময় মাইক একটু কন্ট্রোলে চালাই, যা আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি। আর এটা বেশি মাইকও পড়ার সময় নাই, যুগ নাই। আগে এক সময় আসলো মানুষের গড়ি গাড়ি এটা কম আসলো, এলারও মাসতো না, ঘুমাই গেছেন, মিস হয়ে গেছে। এখন মিস হইবার লাইন নাই। আর প্রায় মানুষ 50% মানুষ সাহরির আগে ঘুমাই না, মানুষ বলার আড়ি একবারে ঘুমায়। এখন মাইক অধিকাংশ চালানির তাকে বিরত থাকতাম। দারুল কিরাত চলতো, আমরা না করি না, দারুল কিরাত বালা কোরআনের খেদমত, কিন্তু সেই দারুল কিরাতর মাইক যে রুটিন আছে, যে সিস্টেম আছে, সিস্টেমে চলতো। এর তাকি ব্যতিক্রমে চললে আর নিষেধ করক, তুমি তাই আনলিমিটেড চালাইতে রায়, তুমি তাই বেশি মাইক চালাইতে রায়, এটার তাকি আমরা ক্ষতি হইব, হসাদ আইব, বাদে সেন্টার বন্ধ হইব, অন্য এফেক্ট আইব। এর লাগে ইটা ব্যাপারে একটু আমরা সচেতন হইতাম, খুব খেয়াল করতাম। এর লাগে কোরআন শরীফ গরো খালি পড়ি না, আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল কারীম রমজান মাসের মধ্যে সারা বেশি বেশি করিয়া কোরআন শরীফ রে তিলাওয়াত করক্কা বাবা। কোরআন দে বেশি করে তিলাওয়াত করন। তারাবির পরে অবসর, জোহরের পরে অবসর, যখন অবসর হইবা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। 2 নম্বরে আয়াত আছে, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য সন্তানাদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখবা বাবা, যে যে জায়গার মধ্যে দারুল কিরাত হয় কোরআন শরীফ শুদ্ধ করে পড়া নিয়ে বালা খাম। দারুল কিরাত কোরআনের খেদমত সারায় যথাসাধ্য সাহায্য করবা। কোরআনকে যত বেশি সম্মান করবা, ইজ্জত করবা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা। ওরে আল্লাহর বান্দে গানের জন্য আল্লাহর যাতে জানায় ওয়াবা আদরাকা মা লাইলাতুল কদর। যার জন্য বিশেষ করে এই রমজান মাসের মধ্যে যখন বেজুর রায় তৈল গিয়া সবে কদর রায়, এক রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করাত সুন্নত। তবে বেশ কম আছে দেখো, ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে
মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গড় থেকে হজন হইয়া মসজিদ হইয়া ঢুকিতা, বুঝাইছো? এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ জাগোই মন জাগা হয়ে গেল বলা তেরাই বাদে মাইল লাগি যাব নিমকি উমকি লিয়া চালু দিয়েছি ফটাওয়ালা মাইল লাগি যাব হানি লিয়া এটা মাইল লাগবে না কথা কয়জন জমিলে এই লাগি যাবা মুসলাদ দেওয়া হেনু উঠা তুমি কিয়র মুসলাদ দেওয়ার তোমার আবার কিতা ঠিক আছে হেনু তুমি বেশ জানো তো মাইল লাগিছে হ্যাঁ জ্যোতির তিনজন বেকান হইলে মাইল লাগবে না করতে হয় তার লাগিয়া এগুরে ইতিকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে মাসলাই লোকে গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম সবর হক সবে আমরা ইতিকাফ করতাম, আমরার উপরে জিম্মা আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম। তখন ও এর মধ্যে মহল্লার সারা মিলিয়া দুইজন বা একজন মানে ইতিকাফ ঢুকাই দিলা, বুঝাইছেন? এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা। এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকন, ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে, কিন্তু হকিকাতান কোনো হক নাই। ইমাম হইলা বাইরা মানুষ, আমরার মহল্লার মানুষটা কি একজন পড়তাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া, আচ্ছা একজন বেলা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একাবার একা ইতিকাফ হইলে কোনো সময় অসুবিধা হয়। সমাজখন দুইজন ইতিকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম দুইজন হইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন। ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না, কোন ইমাম সাহেব যদি ঢুকুন না তান এটা জিম্মানা দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ। এর জন্য আল্লাহর বান্দাগার আমরার মহল্লার মানুষে ইতিকাফ আদায় করতাম যে দুইজনটে দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুর রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা, বেশি করিয়া বেজুর রাত ইন্না আনজালনা সূরা পড়িতা, বেশিরভাগ বেজুর রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা। মহল্লার পক্ষ থাকি ঢুকছন আয় আল্লাহ আজকে বেশ বেজুর রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়া বুড়া তকদির দিয়ে বালা তকদির দিয়ে পরিবর্তন করে দেও, আমরা রিজেকরে কুশাদা করো, মহল্লার মধ্যে শান্তি দান করো, আমরার মধ্যে সিলা রহমি এইভাবে পয়দা করো। এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম। পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যাবে। 2 নম্বর হইল গিয়া ওয়াজিব। ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব, আল্লাহ আমার ও নজর খানটা আপনি পুরা করিও। আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও, কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও, কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব, ও 10 দিনের লাগিলা যখন মান্নত করি লাইবা কইতাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগে আল্লাহর বান্দার ওয়াজিব হয়ে গেছে গেতাই না আদায় করতাম। কোনো মকসুদ লিয়া মানুন নেন, মানুন যদি এটা তার লাগে ওয়াজিব কোনো নজর লইয়া কোনো মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছন তাই এটা তার লাগে ওয়াজিব হয়ে গেছে, এটা ওয়াজিব তাই না আদায় করতাম। এর লাগি যুবক ভাইয়া নফসর তাহলে ইতিকাফ করুন, জীবনে ফায়দা হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই। আল্লাহর ঘর ঢুকো ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও, জীবনে আল্লাহ সুখী দান করব। কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন, মুসিবতর নিয়ত করি আপনি ইতিকাফ করুক, আল্লাহ মুসিবতরে দূর করবা, আল্লাহ আপনার রিজেকরে খুশাদা করবা, বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা। 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন 10 দিনের লাগি গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে এটা তান লাগি নফল, তান হামসার পক্ষ থেকে চলে কোনো নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না, এটা নফল সওয়াবের উদ্দেশ্য। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোনগুলো ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা। যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইতাম লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম কোনো ধরনের নজর করছেন মান্নত করছেন তাহলে মা বোনগুলো একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতা না দেওয়া বলা,
যে মহিলা ওরি জমিন চলন এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা। অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা, যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুকম গেছেন গিয়া। যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আসন বাড়িয়া ঘরে মা বোন যারা আসন যদি পারেন তাহলে 10 দিনের লাগে এতেকাফ ফরকা স্বামী হকলে ইজাজত দেখো এতেকাফ বহুত বড় একটা ইবাদত। এতেকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করন ঘুরাইয়া দিন না। ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা এতেকাফ করতাম বাবা, এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গা শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসার মানুষ ঢুকছেন না আর 22 রোজাত মেসাবে কইতরা ঢুকি যাও কোনো অসুবিধা নাই ওই যাইব। 22 রোজাত বাদে আইলো আমার কাছে জিগানি, আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা এগুলো তো নফল হইব, মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতে না দেখছি। ও বলে আল্লাহ আমরা আস্তা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই কইলা বলে বাবা সাহেব আপনি ঢুকি যাও বা ভাই আপনি ঢুকি যাও কইলা না না আবু আমার ইফতারি রয়েছে দোকান সারা ইফতারি জমাইয়া তো এটা লাস্টে দিয়া লাস্টে দিয়ে কিতার লাগে খালি জমাইন ইফতারি জানেন নি ওটা জিলাপি হস্ত হইতো বুঝেছেন। আমরা খাম তো খালি হস্তা খাইতাম বলেন, আমরা দামি খাই না। ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি কোন আগে আইতো 10 রোজার বিতরাও লাগবে নাইলু ভাই নাই দেখছেন ইফতারটা কিন্তু আগে আই যেত। আর আমরা দিতে সময় বাদেও 27 রোজা 28 রোজা ইলাও দেওয়া চলেন না না দিতরা। মাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম, ইফতার করা হইল গে সুন্নত। ইফতার আপনি করাক যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গাত কোনো বাধা নাই, তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না বলে অমুক দিন দেওয়া লাগবো অতটুক দেওয়া লাগবো কম দিলাইছ ইটা যেন করবা জানিয়া রাখবা বকিলতা করডা নোংরা খারাপ কাজ করডা। কোনোদিন কোনো মেয়ের বাবার বাড়ি থাকে ইফতার আইসে আল্লাহ কে আসতে ইতা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না। নানানটা কোনো সময় মাতিয়া মহিলাগুলোর জমিনের মধ্যে শরম দিলেন বাবা, এর লাগে আল্লাহ কে আসতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কে আসতে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না। জিলাপি আমরা খাই না প্রত্যেক দিন খাই না জিলাপি খাওয়ার মানুষ না খাই এর বাদে কুটুম বাড়ি না খাইলে হয় না বলছো কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয় এর লাগে শরম লাগে কোনো জায়গাত ওগুলা ইফতারি নিয়ে শোনা যায় তোর ভাই ঝগড়া ইয়া আল্লাহ শর্মর ব্যাপার ইটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, এটা বড় শর্মর ব্যাপার। এটা যে পরিবারে যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ এর লাগে রমজান মাস ইতিকাফ করবার যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম এই যে রাত যেটা ঈদের রাত বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রাত। এই রাত খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম দোয়া করতাম। এই রাত কিছু আমরা আনন্দ করি ফুর্তি করি, বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই, ঠিক আছে মিঠা জিনিস বানাই খাই, তবে আস্তারা রাত ই খামে নিতাম না দেখছেন আস্তারা রাত ই খামে না। ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসল কিতা কিতা বানানি বুঝেছেন। আস্তারা রাত একটা টাইমে বালা করে নমাজও নাই, একটা টাইমে বলি ঈদের রাত দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত ই খামও নাই। ফজরের আগ পর্যন্ত ও দেখবে আবার রয়েছে তিলর বড় অগুন বাকি দেখছেন সকলটা শেষ করিয়া ফজরের আগেও বড় অগুন কিলা বুঝলে জানি এক জায়গা ফজর বাদে গিয়ালে নরম নরম বড়া অগুন আইসে কইলাম ইগুন ইগুন লেঠাইল কি ভাই কইলা ইগুন ও বঞ্চে ফজর রক্ত আস্তা রাত বঞ্চে আস্তা রাত খালি ও ফিটে আর বড়া বানাইতে বানাইতে খাটকিল্লা আমরা মা বোন হলে বলে তোরা তসবি ইবাদত করি নমাজ 2-4 রাকাত ওয়ালা পড়ি না। এটা কোনো সামনে কইলানি বেশ করি ফব বানাইতে লাগবো 500 কোনোদিন কইছিলেন 500টা ফব লাগবো 500টা সন্দেশ লাগবো তিলর বড়া লাগবো সাগুল লাড্ডু লাগবো কোনোদিন কইছিলেন বেশ করি বেড়াইতে ঘাম পাইতে তা খাইতে ঈদগাহ গিয়ে কত টাকা যাইব বলা বলে এতে তো আমরা খাইতাম বলে খাইতা কমাইয়া বানাও না বা
ওগুন মানাইন লাগে রাইত খানে বাড়ি দেও রাইত আল্লাহ আল্লাহ করো এবাদত করো একটা টাইমে কিছু বানাও সময় আনন্দ করতা ফুর্তি করতা ঠিক আছে ওয়াস্তা রাইত খানে সারাটা রাইত কাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাইত এই রাইত এবাদত বন্দেগী করতা